প্রবাসী দিনগুলি আমার এই বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে এলাম তোমাদের সামনে, কারণ এখানেও বেশ গরম পড়েছে আর গরমে নাজেহাল অবস্থা আমাদের। যাই হোক, চলো তোমাদের সঙ্গে বেড়ানোর গল্পটা এবার শেয়ার করি। মঙ্গলবার বিকেল 5টা আমরা বেরিয়ে পড়েছি গাড়ি বোঝাই করে। এমনিই তো থাকি বিদেশে, আবার যাচ্ছি বিদেশ ভ্রমণে। বিদেশ থেকে বিদেশে মানে ইউএস থেকে যাচ্ছি কানাডা। মঙ্গলবার কাজের শেষে দুজনেই বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। 5.5 ঘন্টার রাস্তা, জ্যাম খেয়ে লাগলো 6.5 ঘন্টা। তবে পৌঁছে গেছি কানাডায়। ফাইনালি যে ডেস্টিনেশনটা যাবো সেটা কালকে পৌঁছাবো। রাতে ছিলাম একটা হোটেলে, তারপরে আরো 3.5 ঘন্টা যেতে হবে। মাঝে মাউন্ট রবসন প্রভিনশনাল পার্কেও আমরা দাঁড়ালাম, রাস্তাতেই পড়েছে। ওই যে বড় পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটাই মাউন্ট রবসন, তবে একটু মেঘের আড়ালে রয়েছে। আজকে সারাদিন সেরকম কোথাও কিছু ঘোরবার নেই, তবে রাস্তায় যেতে যেতেই যে কটা জায়গা হয় ঘুরে নেব। এই যে আরেকটা ছিল ওভারল্যান্ডার ফলস, এটাও খুব কাছেই ছিল, যাওয়া আসা মিলিয়ে লাগলো 20 মিনিট, কিন্তু অসাধারণ ভিউ। আর এখন এই গরমে গ্লেশিয়ারের জল গলছে বলে দেখো ওয়াটারফলগুলোতেও প্রচুর প্রচুর জল, এত ভালো লাগছে। এবারে মনে হয় অনেকগুলো ওয়াটারফলই দেখতে যাব আমরা, খুব ভালো লাগবে। পুরো ভিউটাই এত অসাধারণ। এই দেখো ক্যানিয়নের মধ্যে দিয়েই নদীটা বয়ে চলেছে। জলের তোড় দেখেছো? পড়ে গেলেই একদম ভেসে যাব। যাই হোক, ফাইনালি আমরা ঢুকলাম জ্যাসপারে, আর তারপর জ্যাসপার ন্যাশনাল পার্ক। এবারে ঘুরতে এসেছি এই জ্যাসপার ন্যাশনাল পার্ক। পার্কটায় ঢুকতে ঢুকতে দুপুর হয়ে গেল, খিদেও পেয়ে গেছে, সঙ্গে আছে পরোটা আর আলুর দম। বাড়ি থেকেই নিয়ে এসেছি, তবে সেটা একটু গরম করলে ভালো হয়। সাথে গ্যাস স্টোভ আছেই, সেইটাতেই একটু গরম করে নিচ্ছি পরোটাগুলো। আলুর দমটা আর গরম করিনি, কারণ আলুর দমের জন্য আবার একটা পাত্র বের করতে হবে, সেটা আবার ধোয়ার ঝামেলা, সেই জন্য আর সেটা গরম করলাম না। পরোটাটা গরম করেই লেকের ধারে বসে, পিকনিক টেবিলও ছিল, খেতে শুরু করলাম। আর বিচটা একদম ছোট্ট ছিল, একেবারে প্রাইভেট বিচের মতো, আমরা ছাড়া আর কেউ নেই। লেকে জলের আওয়াজ, পাখির ডাক শুনতে শুনতে লাঞ্চটা বেশ ভালোই হলো আমাদের। তবে একটাই দুঃখ, আজকের দিনটা একটু মেঘলা মেঘলা, ভিউগুলো একটু ম্যারম্যারে হয়ে আছে। যাই হোক, আজকে তো খুব বেশি ঘোরা নেই আমাদের, আজকের দিনটা একটু ম্যারম্যারে হলে অসুবিধা নেই, কাল থেকে আমাদের মেন ঘোরা, কাল থেকে ভালো থাকলেই হবে। আর এই কানাডায় না লাল চেয়ার ব্যাপারটা খুব বিখ্যাত, সব জায়গাতেই এইরকম লাল চেয়ার রাখা থাকে। বিশেষ সুযোগ পাই না, এই লেকটার ধারে অনেকগুলো ছিল, সেই জন্য সুযোগ পেয়েছি বসবার। যাই হোক, বসা টসা ঘোরা টোরা অনেক হলো, এবার যাই ক্যাম্পগ্রাউন্ডে। আজকে ক্যাম্পিংটা একটু ভালো করে করি, এর পরের দুদিনেও ক্যাম্পগ্রাউন্ডেই থাকবো, কিন্তু অত বেশি সুযোগ হয়তো পাবো না, কারণ বাকি দিনগুলো ঢুকতে ঢুকতে হয়তো একটু রাত্রির হয়ে যাবে, সেই জন্য অত সময় পাবো না। আজকে ভালো করে ক্যাম্পিং করে নিই আমরা। সব কিছু কিনেই এনেছি, সবজিপাতি, একটু মিট। চলো এবার রান্নাবান্না শুরু করি। এই দেখো সেই মশলাটা যেটা তৈরি করেছিলাম যখন তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু। আর এবারে আমরা প্ল্যান করেছি ক্যাম্পিং যখন করব, পরের দিনের খাবারটাও রেডি করে রাখবো, মানে পরের দিনের লাঞ্চটা। আপাতত একটু কফি খেয়ে শুরু করি, বেশ ভালোই ঠান্ডা আছে এখন, যদিও অতটা ঠান্ডা লাগছে না, এরপরেই একটু ঠান্ডা লাগবে বেশি। হলদিরামের সমোসা আর সাথে কফি। দেখা গেল আলু। এবারে আমরা ঠিক করেছি সবজি বেশি খাবো, আলু, ক্যাপসিকাম, কর্ন, জুকিনি, অনেক রকম সবজি এনেছি, আর সাথে মিট আছে। সবই একটু বেশি বেশি করে বানাচ্ছি, কারণ কালকের জন্যও নিয়ে নেবো এগুলোই।
সোমও গেছে স্নান করতে, তার মধ্যে আমি এই সবগুলো বানিয়ে ফেলছি। সবকিছু বানানো হয়ে গেলে তারপরে শেষে আমি স্নান করতে যাব। এইসব পার্কগুলোতে স্নানেরও একটা খুব সুন্দর ব্যবস্থা থাকে, তবে এই পার্কটাতে আবার একটু বেশি এলাহি ব্যবস্থা। কানাডা ন্যাশনাল পার্কগুলোতে এইরকম এলাহি ব্যবস্থাই আমরা দেখেছি। ইউএসএ ন্যাশনাল পার্কগুলোতে এত এলাহি ব্যবস্থা থাকে না। হ্যাঁ, একটা শাওয়ারের ব্যবস্থা থাকে, সেখান থেকে গরম জলও আসে। এই পার্কটায় আবার শাওয়ারের ভেতরেও টেম্পারেচার কন্ট্রোল। গুড নাইট। যাই হোক, প্রায় 11টা বাজে, চলো এবার শুতে যাই, কালকে ভোর ভোর উঠতে হবে তো। কালারটা কি সুন্দর লাগছে এখানে। 4 জুলাই সকালবেলা এখন 9:45 বাজে। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন দাঁড়িয়েছি জল ভরতে। ক্যাম্পগ্রাউন্ডে জলের কোনো ব্যবস্থা দেখতে পাইনি, নিশ্চয়ই আছে কোথাও, অবশ্যই থাকবে, কিন্তু দেখতে পাইনি। তো সেই জন্য যেখানে ক্যাম্পিংয়ের রেজিস্ট্রেশন হচ্ছে, এই যে এটা হচ্ছে ক্যাম্পিং রেজিস্ট্রেশন অফিস। বাইরে মোটামুটি ঠান্ডা ভালোই আছে, কিন্তু ভালো রোদ উঠেছে। গতকাল ভালো রোদ ছিল না। আর কালকে জানো একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো। আমি বাথরুমে যাব বলে উঠেছিলাম, তখন ঠিক 11:55 বাজে রাতে। তখনও আলো রয়েছে আকাশে, মানে একদম এরকম ধপধপে, মানে প্রচুর আলো নয়, কিন্তু ঠিক সন্ধে হওয়ার আগে আগে যেরকম আলো থাকে সেই রকম আলো ছিল তখনও পর্যন্ত। আবার জানি না সকালবেলা কটা থেকে আলো ফুটে গেছে, কিন্তু অনেক সকাল সকালই আলো ফুটে গেছে। যাই হোক, চলো আজকে যাত্রা শুরু করি। চেষ্টা করছি আমরা যে সৌন্দর্যটা দেখছি আশেপাশে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার। আশা করি তোমাদের ভালো লাগছে। একটা লাইক করে দাও আর আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওটা। এই যে দেখো, আমরা এখন এসেছি এডিথ ক্যাভো বলে দুটো পাহাড় দেখতে। সেই পাহাড়ের একদম তলায় যাচ্ছি আমরা। রাস্তাটা বেশ পাথুরে। ওই পাহাড়ের তলায় যাওয়ার মোটামুটি যেতে 40 থেকে 45 মিনিট সময় লাগলো। আর একদম গ্লেশিয়ারের কাছ পর্যন্ত যাওয়া যায়। গ্লেশিয়ারের তলায় যে লেকটা রয়েছে সেইটার তলা পর্যন্ত যাওয়া যায়। আর দেখো চারিদিকের বিউটিটা কি অসাধারণ। ঝর্ণার উৎস আমরা কমই দেখেছি। গ্লেশিয়ার দেখতে পাচ্ছ ওপরে, সেটাই গরমে গলছে আর ঝর্ণা হয়ে নিচে আসছে। আর তার তলাতেই লেক তৈরি হয়ে গেছে। লেক থেকে তৈরি হয়েছে নদী। এইরকম অপরূপ সৌন্দর্য ছেড়ে সেখান থেকে নড়াটা সত্যি খুব কষ্টকর ব্যাপার। কিন্তু চলো, আলো অনেক জায়গা আছে তো সেগুলোও দেখতে হবে। সেই জায়গাগুলোও অসাধারণ সুন্দর। আশেপাশে প্রচুর ভিউ পয়েন্ট করা আছে, যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই অসাধারণ ভিউ। তোমাদের সঙ্গে তো পুরো ব্যাপারটা শেয়ার করতে পারছি না। সারা দিনের ব্যাপারটা এই কয়েক মিনিটের মধ্যে তোমাদের কাছে আমি প্রেজেন্ট করছি, তাতে আর কতটুকুই দেখাতে পারছি। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো ছবিতে যদি এত সুন্দর হয়, আমরা সামনে চোখের সামনে কতটা সুন্দর দেখেছি। যাই হোক, এখন আমরা এসেছি মালায়ন ক্যানিয়নে। এরকম প্রচুর ক্যানিয়ন তো আছেই। এই একটা ক্যানিয়ন যেটার ভেতর দিয়ে নদীটা বয়ে গেছে, আর সেখানে কয়েকটা ব্রিজ তৈরি করা আছে নদীটা ক্রস করে যাওয়ার। সেখান থেকে ওয়াটারফলস অনেকগুলো বেরিয়েছে, 5টা না 6টা এরকম ব্রিজ আছে। আমরা 3টে ব্রিজের ওপরে গেছিলাম, কারণ অনেক জায়গায় যেতে হবে, সবগুলো ব্রিজের ওপরে গিয়ে দেখতে গেলে অনেকটা সময় চলে যাবে।
আরো সুন্দর সুন্দর জায়গা আছে তো দেখার। খানিকটা এগিয়ে একটা লেকের ধারে দাঁড়ালাম আমরা। আগে লাঞ্চটা করে ফেলি, খিদে পেয়ে গেছে বেশ জোরসে। আর আজকের লাঞ্চ গতকাল যে তৈরি করে রেখেছিলাম মনে আছে, বারবিকিউ করে, সেইটাই আজকের লাঞ্চ আমাদের। আর দেখো কি সুন্দর ভিউ, এইরকম ভিউ দেখতে দেখতে খাওয়ার স্বাদটা আরো বেড়ে যায়। আমরা লাঞ্চ করে যখন নামলাম গাড়ি থেকে, দেখলাম একটা মার মতো লাঞ্চ করছে, ওরে লাঞ্চ করবার টাইম। এই যে লেকটা দেখছো, এটার নাম মেডিসিন লেক। 2019 সালে আমরা এসেছিলাম এই জায়গাটায়। তখন এত মেঘলা ছিল, আমরা জাস্ট ওই যে গাড়িতে যেখানে বসেছি সেখান থেকে বসে লেকটা দেখতে পাচ্ছিলাম না, এত ঘন মেঘ ছিল। সেই জন্য আবার এখন আসতে হলো, কারণ জায়গাটা খুব সুন্দর। ওই লেকটার পরে আমরা গেলাম আরো একটা লেক দেখতে, মালায়ন লেক। এই যে পার্কটায় আমরা এসেছি, সেই পার্কটায় অজস্র লেক আছে। 1762টা টোটাল লেক সংখ্যা, তবে তার মধ্যে 107টারই অনলি নাম আছে, বাকিগুলো হয়তো কোথাও লুকিয়ে আছে, কোনো পাহাড়ের পিছনে আছে, সবগুলোর ঠিকঠাক অ্যাক্সেস নেই। খুব ছোট হয়তো কিছু লেক। এই লেকটায় একটা বোট ট্যুরও হয়, যেটা একটা আইল্যান্ডে নিয়ে যায়, তবে আমরা সন্ধ্যে 6টার বুকিং পাচ্ছিলাম, সেই জন্য আমরা আর ট্যুরটা করিনি। আমরাও ওরকম একটা ছোট লেক, যেটার নাম মোস লেক, ওই লেকের মিনারেলস গুলো খেতে মোষ নাকি আসে ওখানে, সেখানে গেছিলাম হেঁটে হেঁটে। কোথায় গেছিলে? লেক মোজ দেখেছো? না, লেক দেখেছি। সারাদিনে বেশ ভালোই ঘোরাঘুরি হলো। এরপরে একটা 1.5 ঘন্টা ড্রাইভ আছে, সেই ড্রাইভটায় নাকি বেশ ভালো ওয়াইল্ড লাইফ দেখা যায়। আমরাও দেখলাম ওয়াইল্ড লাইফ। এই দেখো একটা গ্রিজলি বেয়ার। গ্রিজলি বেয়ারের এই যে পিঠের কাছে হাম্পটা দেখছো সেইটা থাকে, আর ব্ল্যাক বেয়ার বা এমনি বেয়ার যেগুলো, সেগুলোর ওই হাম্পটা থাকে না। একটা বাচ্চা চেঁচাচ্ছে, ইটস আ বিয়ার, ইটস আ বিয়ার। সেই বেয়ার দেখে একটু এগোলাম, তারপরেই দেখলাম গোল্ডেন ইগলের একটা বাসা রয়েছে, সেখানে একটা বাচ্চা ইগলও বসে রয়েছে। আবার খানিকটা এগিয়ে দেখলাম ব্ল্যাক বেয়ার ঘুরে বেড়াচ্ছে। আর এই যে দেখছো কত কত পাহাড়, মাইলের পর মাইল রাস্তা এইরকম পাহাড় দিয়ে ঘেরা। রাস্তার দুদিকে পাহাড়, আর মাঝখানে গেছে একটা নদী। মানে ধরো রাস্তার বাঁ দিকটায় পাহাড় এরকম চলেছে, রাস্তার ডান দিকে নদী রয়েছে, আর তারপরেই পাহাড়। পুরো জায়গাটা খুব সুন্দর। ক্যাম্পগ্রাউন্ডের দিকেই এগোচ্ছি এবার আমরা। রাস্তায় দেখতে পেলাম এল্ক, এটা ফিমেল এল্ক। আবার খানিকটা এগোনোর পর ক্যাম্পগ্রাউন্ডের মধ্যেই দেখতে পেলাম একটা মেল এল্ক। আজকে খাবারটা কিনেই এনেছি বাইরে থেকে, শুধু গরম করে নিচ্ছি, কারণ আজকে খেতে খেতে বেশ অনেকটা রাত্রি হয়ে গেছে। যদিও আশেপাশের আলো দেখে সেটা বোঝা যাচ্ছে না। এখানে সানসেট টাইম 10টা 26। গাছপালার মাঝখানে, বন জঙ্গলের মাঝখানে, খোলা আকাশের নিচে, আর একপাশে পাহাড় দেখা যাচ্ছে। ইলেকট্রিসিটি নেই, ইন্টারনেট নেই ফোনে, সব কিছু ছাড়া দুটো রাত্রির বেশ ভালোই কাটলো। কিন্তু হ্যাঁ, নির্জন জায়গা নয়, কারণ আশেপাশে প্রচুর লোকজন আছে, কিন্তু ওই শহর থেকে দূরে এরকম সময় কাটাতে বেশ ভালোই লাগে। আমার খুব ইচ্ছা আছে সত্যি কোনো নির্জন জায়গায় গিয়ে এরকম ক্যাম্পিং করব। দেখা যাক, সেটা কোনো দিন নিশ্চয়ই সাকসেসফুল হব। আমার খুব ইচ্ছা আছে ওইটার।
যে একেবারে চারপাশে লোকজনও দেখতে পারবো না সেই রকম জায়গায় গেলে সেইখানে সময় কাটাতে কেমন লাগে, যেখানে ইন্টারনেট থাকবে না, ইলেকট্রিসিটিটা একটু থাকলে ভালোই হয়, একটু আদ্রু বাট না থাকলেও চলবে। মানে ইলেকট্রিসিটি মানে কি, ওই একটা দুটো আলো জ্বলছে সেইটুকু হলেই যথেষ্ট হয়। যেমন এখানে বাথরুমটায় তো ফুল ইলেকট্রিসিটি আছে। কানাডার ন্যাশনাল পার্কের ক্যাম্পিংগুলো প্রচণ্ড বেশি মেনটেন, হ্যাঁ অনেকটা বেশি কমার্শিয়ালাইজড অবশ্যই। ইউএস ন্যাশনাল পার্ক অনেকটা কম কমার্শিয়ালাইজড বা অনেকটা কম মেনটেন্ড এখানকার তুলনায়। চলো আজকে আবার অন্য একটা জায়গায় ক্যাম্পিং করব। আজকে সারা দিন ঘুরে অন্য আরেকটা ক্যাম্পগ্রাউন্ডে গিয়ে ক্যাম্পিং করব বলতে শুধু থাকাই হবে আর একটু রান্না টান্না হবে, মানে ডিনারটা বানাবো আর কালকে দুপুরের খাবারটা বানিয়ে নেবো একেবারে, সেইটুকুই হবে। বাট ক্যাম্পিং করার খুব বেশি সময় পাবো না, কারণ কালকেও ভোর ভোর বেরোতে হবে আর আজকেও হয়তো ঘুরে টুরে ফিরতে একটু রাত্রির হবে। তো চলো এবার বেরিয়ে পড়ি আমরা আজকের ঘুরবার উদ্দেশ্যে। আজকে প্রথমেই যাচ্ছি 5 লেকস ট্রেলে। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে, গাছে গাছে ঘষা লাগে, একটা শব্দ হয়, পাতার আওয়াজ, নির্জন জায়গায় যেখানে বেশি মানুষজন নেই ওই পাতার আওয়াজটাও খুব সুন্দর লাগে। তারপরে তো পাখির ডাক আছেই, নিজেদের শ্বাস প্রশ্বাস, নিজেদের হাঁটা চলা সব আওয়াজ শোনা যায়, একটা অদ্ভুত অভিজ্ঞতা। ফাইভ লেকসের মধ্যে 3টে লেক খুব কাছাকাছি, মানে মোটামুটি 2.5 কিলোমিটার হাঁটার পর 3টে লেক, আর বাকি 2টো লেক আরো দূরে দূরে, তাই সেই দুটো যাইনি, এই 3টে লেক দেখেই আমরা ফিরে যাচ্ছি। আবার সেই সুন্দর রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম আথাবাস্কা ফলস। ওই যে তোমাদের বললাম এখানে 1762টা লেক আছে আর ওয়াটারফল আছে 39টা। আমরা এর আগের বারে এসে শুনেছিলাম, একটা বিএনবিতে ছিলাম, সেই বিএনবির হোস্টই গল্প করেছিলেন যে এই ফলসে বেয়ার স্যামন খেতে আসে, তবে সেটা তো সবসময় দেখা যায় না, যখন জলটা আর একটু কম থাকে, আর স্যামন আসে মোটামুটি সেপ্টেম্বর মাস নাগাদ, সেই সময় বেয়ার আসে, লাফিয়ে লাফিয়ে স্যামন ধরে খায়। এই ছবিটা হয়তো অনেকের কাছে খুব চেনা, আলাস্কাতে এই জিনিসটা দেখা যায় কাঠমাই বলে একটা জায়গা। যাই হোক, এগোতে গিয়ে আমরা দেখলাম রাস্তায় মাউন্টেন গোট, 3টে বিভিন্ন সাইজের গোট রাস্তা ক্রস করছিল, আর তারপরে দেখলাম রাস্তার ধারেও প্রচুর দাঁড়িয়ে রয়েছে, তারা খাওয়া দাওয়া সারছে মনে হয়। এরপরে আমরা পৌঁছে গেলাম সোনিয়াপ্তা ফলস দেখতে। দেখো কত জল এখন, যখন এত বেশি জল থাকে ওয়াটারফল গুলো দেখতেই একদম অন্যরকম হয়ে যায়। আমাদের এরকম অভিজ্ঞতা আছে, এরকম বেশি জলের সময় দেখেছি একরকম, আর যখন বর্ষাটা শেষ হয়ে যায় শীতের শুরুর দিকে, সেই ফলস একেবারে ম্যারমারে জলই নেই। রাস্তার ধারে আরো একটা ওয়াটারফলস দেখলাম, এটা হচ্ছে ট্যাঙ্গল ক্রিক ওয়াটারফলস। কি সুন্দর ওয়াটারফলসটা, উপর থেকে ধাপে ধাপে সরু হয়ে নদীর মতো বয়ে চলেছে। চলো আমাদের একটা আইস ফিল্ডের ট্যুর বুক করা আছে, এবার সেইখানে যাই। যেতে যেতে আবার দেখলাম রাস্তায় ভাল্লুক রয়েছে, ব্ল্যাক বেয়ার, সে তো রাস্তাতেই উঠে এসেছে, কিছু একটা করেছিল খাবার দাবার রাস্তার ধারে, সেইটা খেতে রাস্তায় উঠে এসেছে।
এই যে ট্যুরটায় আমরা যাচ্ছি সেটা একটা গ্লেশিয়ারের উপরে নিয়ে যাবে আমাদের গাড়ি করে। এই গাড়িগুলো আপাতত নিয়ে যাচ্ছে আমাদের গ্লেশিয়ারের উপরে যে গাড়িটা করে নিয়ে যাবে সেইখানে। এই দেখো এই গাড়িগুলো করে আমরা যাব। চাকাগুলো দেখেছো? এই চাকার পাশে আমি দাঁড়িয়ে দেখেছি চাকাগুলো আমার থেকেও লম্বা। চাকাগুলো দেখো কত মোটা মোটা। এই বাসগুলো করেই আমরা এখন যাচ্ছি গ্লেশিয়ারের উপরে। গত বছরেও এই জুলাইয়ের ছুটিতেই আমরা এসেছিলাম এইখানে, তবে তখন অন্য একটা ন্যাশনাল পার্ক ভালো করে ঘুরেছিলাম, ব্যানফ ন্যাশনাল পার্ক। এই যে দেখো মানুষগুলো হেঁটে হেঁটে যাচ্ছে, আমরাও এইভাবে হেঁটে হেঁটে উঠেছিলাম গ্লেশিয়ারের উপরে। তবে সেটা গ্লেশিয়ারের মুখের দিকটা, মানে শুরুর দিকটা, ভেতর দিকে যেতে পারিনি। এবারে এই গাড়িটা করে খানিকটা ভেতরের দিকে আমাদের নিয়ে গেছে। আগের বারের ভিডিওটাও আমি লিংক করে দিচ্ছি, সেটা যদি তোমরা কেউ দেখতে চাও দেখে নিতে পারো। গ্লেশিয়ারের উপরে দাঁড়িয়ে আছি আমরা। এখন রোদটা একটু কমে গেছে, সকালবেলা আরো ভালো পরিষ্কার ছিল। গ্লেশিয়ারের বরফগুলো গলে গলে জল বেরোচ্ছে। আর এই দেখো সামনে হচ্ছে আথাবাস্কা গ্লেশিয়ার। আমরা এসেছি আজকে আথাবাস্কা গ্লেশিয়ারের উপরে ঘুরতে। ওই যে পিছনে লাল গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে ওই গাড়িগুলোতে চেপে। আর আমরা আস্তে আস্তেই জানলাম যে এই গাড়িগুলো মাত্র এই জায়গায় আর আন্টার্কটিকায় দুটো চলে, আর বিশ্বের কোথাও এই গাড়িগুলো চলে না। কোন ঠান্ডা জলটা। ওই গ্লেশিয়ারের ট্যুরের সঙ্গেই একটা স্কাই ওয়াক ট্যুরও ছিল, যেটার তলাটা পুরো কাঁচের। সেখান থেকেও ভিউটা বেশ ভালোই, তবে এখন অনেকটাই মেঘ চলে এসেছে। এই ট্যুরটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আবার ক্যাম্পগ্রাউন্ডে ফিরে যাব। আজকে তো অন্য ক্যাম্পগ্রাউন্ড। আবার দেখতে পেলাম একটা ভালুক, কালো ভালুক। মাঝখান দিয়ে একটা জলের স্রোত বয়ে যাচ্ছে, তার অপোজিট সাইডে ছিল। আমরা রাস্তা থেকে সবাই মিলে, মানে অনেকজন মিলে রাস্তার ধারেই সবাই দাঁড়িয়ে পড়েছে গাড়ি নিয়ে, সেখান থেকে ভালুক দেখছি। ক্যাম্পগ্রাউন্ডে পৌঁছে আগেই আমরা কফি খেতে বসেছি। বেশ ঠান্ডা কিন্তু আজকে। আর এখানে চেয়ার বের করিনি, কয়েকটা কাঠের গুঁড়ি আশেপাশে রয়েছে, সেইগুলোই টেনে নিয়ে আমরা বসে পড়েছি। সবকটা ক্যাম্পগ্রাউন্ডে এরকম আছে। আর এই কানাডার ক্যাম্পগ্রাউন্ডের একটা ভালো ব্যাপার হচ্ছে বারবিকিউ করার যে কাঠগুলো সেগুলো ওরাই দেয়, নিজেদের বাইরে থেকে কিনে আনতে হয় না। এবার আমি বানাচ্ছি একটু ম্যাগি, মানে ইনস্ট্যান্ট নুডলস, একটু সবজি দিয়ে। এটাই আবার আগামীকালের লাঞ্চও হয়ে যাবে। চলো আমি এইসব তৈরি করি। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে। তার মধ্যে টাটা আপাতত।